আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার শারীরিক মানসিক সুস্থতা কামনা করি। জেনারেলি আমার পেজ থেকে সব আমার কাজের সংক্রান্তই সব মেসেজ বা সব ভিডিও পোস্ট রিলেটেডই থাকে, কিন্তু আমরা এই 2025-এর শেষের দিকে বৃন্দাবন ট্রিপ গেছিলাম। আর সেখানে প্রচুর অভিজ্ঞতা মানে যেটা বলে বোঝানো যাবে না। তো যতটুকু পেরেছি ততটুকু আমি ক্যাপচার করে নিয়ে এসেছি আপনাদের জন্য। কারণ সত্যি কথাই, আর যে ঈশ্বরের বানানো পৃথিবী এত সুন্দর, আর সেই ঈশ্বরের বাসস্থান কতটাই না সুন্দর হতে পারে। তবে হ্যাঁ, সেই সুন্দরতা দেখার জন্য চোখ না, মনের হৃদয়ের সেই অনুভূতি দরকার। তো এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের গিরিরাজ গোবর্ধন পর্বতের ওপরে আমাদের ঠাকুরজির একটা অলৌকিক মন্দির আছে, যে মন্দিরটা গোবর্ধন পরিক্রমার পথেই পড়ে এবং মানে অনেক সুন্দর মন্দিরটা। আর গোবর্ধন পর্বতের ওপরে মানে পর্বত চড়ে মন্দিরটাতে যেতে হয়, ঠাকুরজির মন্দির। দেখুন, পর্বতটা চড়ার পরে সেই পর্বতের ওপরে এত সুন্দর একটা মন্দির অবস্থিত হতে পারে এতটা এলাকা জুড়ে, সেটা ভাবাও যায়নি নিচের থেকে। যাই হোক, আমরা গেছিলাম কয়েকজন পর্বতের ওপরে চড়ে, ওখানটায় গেছিলাম এবং এখান থেকে ভিউজটা দেখুন। আর আমাদের সঙ্গে আমার গপু গেছিলো এবং সেখানেও গিয়ে দেখি আরেকটা গপু, তো তাকেও একটু দর্শন করে নিলাম। আর এই হচ্ছে ঠাকুরজি, যার মানে পুরো এলাকাটাই। আর ওখান থেকে পুরো 84 কোর্স যে এলাকাটা পুরোটা দেখা যাচ্ছে এবং তার ভিউজটা কতটা অপূর্ব, কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এবং পুরো গোবর্ধন পর্বতের পুরো অনেকটা দেখা যাচ্ছে। আর এর পরবর্তী ক্ষেত্রে আমি কাজের ভিডিওর মধ্যে অবশ্যই এই ভিডিওগুলো দেব, কারণ এটা আমার জীবনের একটা মানে গোল্ডেন মেমোরিজের মধ্যে পড়ে এইটা। কারণ আমার এই ট্রিপটাতে এত অনুভূতি, এত কিছু মানে প্রাপ্তি, মানে সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, যখন যে ভিডিওগুলো দেবো সেগুলোর মধ্যে কি ঘটনা ঘটলো অবশ্য দেখুন। সেই জিনিসগুলো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কেউ বলবে ভ্রম, কেউ বলবে কিছু। তো তাতে কিছু যায় আসে না, কারণ অনুভূতিটা সবার নিজের। তো আমি যেটা অনুভূতি হয়েছে সেটা অবশ্যই আমি শেয়ার করব সবার সাথে। প্রচুর ভিডিও করে নিয়ে এসেছি, এই হিসাবেই করে নিয়ে